হরি বলা আর বাহু তোলা ওগো বক্ষে নিয়ে হরি বল কোলাকুলি করা ওগো হরি বলা আর বাহু তোলা ওগো হরি তোমার এই খেলা খেলতে গেলে আর কি নিয়ম আছে গো? আরো আছে এই মায়ার ঘর ছেড়ে আসা মুখে পড়ে আরে বাহু তোলা ওগো মায়ারি গলা চিরে আসা ওগো হরি বলান আর বাহু তোলা ও গৌরী আর কি নিয়ম আছে গো? আরো নিয়ম আছে ওগো ভক্তের চরণ এলো লুটাইয়ে পড়া মুখে পড়ে বলা আরে বাবু তোলা ওগো ভক্ত চরণে লুটায়ে পড়া ওগো হরি
মহাপ্রভু বলেন শোনো, এই তো জীবের পারের ভেলা, হরি বলা বাহু তোলা, এই তো জীবের ভেলা, হরি বলা বাহু তোলা, এই তো জীবের পরের সমান, তাই গৌর হরি বল, জীবের পরের সমান, বলায়ার বাহু তোলা, বলে হরি বলায়া বাহু তোলা। তোমরা কি জানো? তোমরা তো জানো না, এই খেলা যদি কেউ খেলতে পারে, প্রাকৃত জগতে তো সবাই খেললে এক পার্টি হেরে যায় আর এক পার্টি জিতে যায়, কিন্তু তোমরা কি জানো, এই খেলা যদি কেউ খেলতে পারে, এই খেলায় কেউ হারে না, সবাই জেতে। হারে না সবাই যে, খেলায় কেউ হারে না, সবাই জেতে। খেলায় কেউ হারে না, সবাই যেতে। এই যে হরি নামের খেলা, খেলায় কেউ হারে না, সবাই জেতে। এই যে হরি হরি নামে খেলা, কেউ হারে না, সবাই জেতে। বলি এই যে হরি নামে খেলা, খেলায় কেউ হারে না, সবাই যেতে। বলি এই যে হরি নামে খেলা, খেলায় কেউ হারে না, সবাই জেতে। হরি নামে হারে না, সবাই যেতে। এই যে হরি নামের খেলা, হারে না, সবাই যেতে। সবাই যেতে। তাহলে সবাইকে খেলতে হবে তো, আজকে মহাপ্রভু খেলছে, আমরাও খেলবো। এই মা খেলা খেলতে খেলতে গগন পানে চেয়ে দেখলো আর তো বেলা নাই, দিবাই অবসান হেজি গৃহেতে চলিলা না, চলিল আবার জননী চরণে আসে, আমার গোরা প্রণাম করিলা। ওগো জননী, জননী চরণে আসি, গোরা প্রণাম করিল। প্রণাম যে করিল, প্রণাম যে করিল, প্রণাম যে করিল, প্রণাম যে করিল, ভোলা মাখা গৌর আমার প্রণামে যে করিল। আমাকে গৌরবান প্রণাম যে করিল। হ্যালো, বড্ড ভাব নাকি? একেবারে চমক দিচ্ছে তো। হরে কৃষ্ণ। যেই মায়ের চরণে প্রণাম করেছে, অমনি সচী মাতা নিত্যানন্দকে ডাকছে, নরহরিকে ডাকছে, নিতাই হরে ও নরহরি, এদিকে আয়। বলি তোদের সঙ্গে হরিনাম করবার অনুমতি দিয়েছি বলে তোরা যা ইচ্ছা তাই করবি, আজ থেকে আমার নিমাই তোদের সঙ্গে আর হরিনাম গাইবে না। খোল করতাল নিমাইকে কিনে দেব, ঘরে বসে নাম করবে আর আমি মা হয়ে শ্রবণ করব। প্রথম কথা প্রণাম করেছে, বর্তমান যুগে প্রণাম করাটা তো উঠে গেছে। প্রণাম করে এখন কেউ? পায়ে হাত দিয়ে মাথা নত করে ছেলে মেয়েরা পিতামাতার চরণে প্রণাম করে? আরে পিতামাতা তো দূরে থাক, হরিবাসরে গিয়ে একটু ঠাকুরের সম্মুখে হাত জোর করে মাথা নত করে প্রণাম করা, সেটাই তো উঠে গেছে। এখন একটা রেডিমেড প্রণাম বেরিয়েছে বাবা, রেডিমেড পোশাক যেমন বেরিয়েছে প্রণামও বেরিয়েছে। সেটা কেমন জানেন তো? এখান দিয়ে একজনা যাচ্ছে, কি হচ্ছে গো ওখানে? ও হরি, কি জানি মা গো, এই নাকের মাথায় আর এই গলায় কি আছে কে জানে।
এটা আবার কি ধরনের প্রণাম এখনো খুঁজে বের করতে পারিনি, গবেষণা করেও বের করতে পারবে না এটা কোন ধরনের প্রণাম। আবার অনেক ছেলে মেয়েরা ভয়ে ভয়ে পিতামাতা চরণে প্রণাম করে, কেন বলুন তো? দেখা যায় পরীক্ষা দিতে যাবে, তাড়াতাড়ি করে গিয়ে পিতামাতা চরণে প্রণাম করবে, যাতে মা বাবা আমাকে আশীর্বাদ করো, আমি যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি। ভালো রেজাল্ট যেই হয়ে গেল, ছেলে মেয়ে সব ভুলে গেল, কারণ ওই যে প্রণামটা করেছিল পাওয়ার আশায়, স্বার্থের জন্য। কিন্তু এটা মাথায় রাখতে হবে, ভগবান দিতে দেরি করে, নিতে কিন্তু দেরি করে না। আজ আপনি রাজা আছেন, কয়েক সেকেন্ডের মধ্যে আপনি ভিখারি হয়ে যেতে পারেন, অবশ্যই পারেন। নাহলে এক রাজ্যের রাজা ঘেরা পিটিয়ে দিয়েছে, কি আমার 3টি প্রশ্নের উত্তর যে দিতে পারবে, আমার এই রাজ্যের অর্ধেক রাজত্ব আমি তাকে দান করব। কিন্তু উত্তর না দিতে পারলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বাবা এক এক করে সবাই গেছে, কেউ আর ওই প্রশ্নের 3টি প্রশ্নের উত্তর দিতে পারে নাই, সবারই মৃত্যুদণ্ড হয়েছে। তা ওই রাজ্যের এক ভিখারি সে শুনতে পেয়েছে, তা ওই রাজপ্রাসাদের দুয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছো, দাঁড়িয়ে আমি একটু ভিতরে যাবো। বলছে তুমি কি করতে যাবে গো? এত জ্ঞানী গুণী পণ্ডিত মহারথীরা এলো, তারা পারলো না, আর তুমি দিন ভিখারি, ভিক্ষে করে খাও। তুমি কি জানো তুমি এই প্রশ্নের উত্তর দিতে না পারলে তোমার মৃত্যুদণ্ড হবে? ভিখারি বলছে, দাঁড়ি সেটা আমি জানি যে আমার মৃত্যুদণ্ড হবে। তা দেখো আমি এই রাজ্যে থাকি, এই রাজার রাজ্যেই তো আমি থাকি, তার কৃপাতে আমি তার রাজ্যে চলছি, ফিরছি, খাচ্ছি। যদি তার হাতে আমার মৃত্যুটা হয়, সেটা আমার পরম সৌভাগ্য। দাড়িগণ বলছে, ভিখারি মরার পাখনা গজিয়েছে, ছেড়ে দে। তা ভিতরে যখন গিয়ে দাঁড়িয়েছে রাজপ্রাসাদের, রাজ সবাই গিয়ে দাঁড়িয়েছে, তা মহারাজ বলছে, এই যে ও ভিখারি, তুমি কি জানো আমার শর্ত কি আছে? বলছে, মহারাজ জানি, প্রশ্নের উত্তর যদি দিতে পারি এই রাজ্যের অর্ধেক রাজত্ব আপনি তাকে দান করবেন, আর যদি উত্তর না দিতে পারে তাকে মৃত্যুদণ্ড দেবেন। বেশ ভালো কথা, তাহলে মহারাজ সব কথা তো হলো, তাহলে আপনার প্রশ্নগুলো আপনি আমাকে করুন। বলছে, প্রথম প্রশ্নটা কি? ভগবানের নাম কি? প্রথম প্রশ্ন। যেই বলেছে ভগবানের নাম কি, ভিখারি বিপদে পড়ে গেছে, সর্বনাশ। এবার কেমন প্রশ্ন? ভগবানের কি আর একটা নাম, যে একটা নাম আমি বলবো? 108টা নাম আছে। কি করি এখন? কি বড় বিপদে আমি পড়েছি। মহারাজ, পেয়ে গেছি আমি, ভগবানের নাম পেয়ে গেছি। মানুষ সুখে থাকলে তাকে ডাকে না, যখন বিপদে পড়ে, যখন কষ্টের মুখে পড়ে, তখন ডাকে, হে বিপদে ভঞ্জন মধুসূদন, একবারে বিপদ থেকে আমায় উদ্ধার করো, আমায় উদ্ধার করো। মহারাজ, ভগবানের নাম বিপদ ভঞ্জন মধুসূদন। জগতের মানুষ বিপদে না পড়লে যে তাকে ডাকে না। মহারাজ দূর থেকে বলেন, বাহ ভিখারি, সুন্দর বলেছে। মানুষ বিপদে না পড়লে ভগবানকে ডাকে না, ভগবানের নামই বিপদ ভঞ্জন মধুসূদন। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কোথায় থাকে? ভিখারি বললেন, মহারাজ ভগবান কোথায় থাকে জানেন? স্বর্গে নয়, কোন যোগী ঋষির হৃদয়ে নয়, পাতালে নয়, এই মর্তের মাটিতে যদি কোনো ভক্ত
প্রেমী ভক্তি দিয়ে ভগবানকে ডাকতে পারি। আমার ভগবান যে সেই ভক্তের হৃদয় ভূমিতে বসে ভক্ত সঙ্গ করে আর ভক্তির বদলে নিজের নাম শ্রবণ করেন। তাই ভগবান থাকে ভক্ত।